ছিলেন। আম্মা জানা এসে বলেন, ও মিসরের মহিলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগায়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজরে দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা লক্ষ্য করে দেখুন, 2 নম্বর কবি বলেন, তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া হু দিলে ফানফাখা ফীহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন কবরে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে নিত, এবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রয়েছে নি। আর আমার লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠতো। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন। এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দিয়ে কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে।